হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানের। আজকের আমি ওই জলকচুর ভিডিও নিয়ে এসেছি। যে জলকচু, শোলা কচু বলি আমরা, অনেকে পানি কচু বলে, জলে তো হয়। সেই কচু আমি পটে তেরে লাগিয়েছি। দেখুন পটে আমার কত সুন্দর হয়েছে। এই যে তের মধ্যে সব লাগিয়েছি। একটা দিদিভাই জানতে চেয়েছে যে আপনার কচু গাছে, দাঁড়াও শোনো আমার কথা বলছি, আপনার কচু গাছে কি নথি হয়েছে? আমি বলি হ্যাঁ, আমার কচু গাছে নথি হয়েছে, অনেক নথি ধরেছে। এখন তো অনেকটাই ছোট গাছ, আরও বড় বড় হবে, ঝাঁকড়া হবে, আর মোটা মোটা কচুও হবে, আপনাদের দেখাবো। আর এই যে কচু গাছে ফুলও ধরেছে, আর কচু গাছের নথি তো ভরে গেছে। দেখুন দেখাচ্ছি গোড়ার দিকে নিয়ে গিয়ে। এই দেখুন এইগুলো সব নথি, এই যে এই ফুটো ফুটো থেকে সব গলে গলে এদিকে চলে এসছে। এই যে এদিকে আমার নথি ভরে গেছে। এই যে কত বড় বড় হয়েছে দেখুন। এখন কিন্তু আমি কাটবো না, এই আরও মোটা মোটা হবে, অনেকটা মোটা মোটা হবে। এই যে এগুলো সব নথি ভরে গেছে। এই যে দেখুন কি মোটা মোটা সব হয়েছে। এই যে দেখুন, এই যে সুঁচ সুঁচ হয়ে সব গাছে ভর্তি হয়ে গেছে। আর সার বলতে আমি এই কচু গাছে কোনো সার দিই না, ওই খড় পচা খড়, যে পচে যায়, খড় হয়ে যায়। এখন এই যে দেখুন এর থেকে সব ফেলছে, কি সুন্দর নথি ভরে গেছে। খড় পচা নাড়া, খড় পচে যায় যেগুলো, সেই মাটি মাটি মতো হয়ে যায়, সেইগুলো নিয়ে এসে গোড়ায় দিয়েছিলাম। আর আবারও দেব। এদিকেও এই যে দেখুন মাটিতে চলে এসেছে। এই যে কি বড় বড় হয়েছে, আরও বড় হবে আর মোটা মোটা হবে। যখন কাটবো আপনাদের দেখাবো। দেখুন কত ফাইন হয়েছে। হ্যাঁ দাঁড়াও, কত ফাইন হয়েছে। কচু গাছটা এখন অনেকটাই ছোট, তাও আমার দেখো নথি ভরে গেছে। এই যে নথি হওয়া শুরু হলো, যত কাটবেন তত হবে, যত কাটবেন তত। যাদের জায়গা নেই, হয়তো অনেকে পুকুরের মধ্যে লাগিয়ে রাখে এ করে, কিন্তু আমাদের তো সব নেই, আমরা ছাদের মধ্যে লাগিয়েছি। দেখুন নথি খাওয়ার জন্যে, কচু খাওয়ার জন্যে, এর পাতা, এর ডাঁটা, এই কচু শাক, সমস্ত জিনিসটা এর খায়। আর খুব ভালো জাতের কচু আমার এইটা, খুব ভালো জাতের কচু। এই পাতা ভাতে সব রকম করে আমরা খাই, খুবই ভালো, খুব দারুণ কচু গাছ এটা আমার। আমি নিয়ে এসে লাগিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর ওই তো দেখালাম নথি ভরে গেছে। আর আজকে আবার একটু সবজিও তুলবো আমার বাগানের। এটা হচ্ছে টক ঢ্যাঁড়স। দেখুন কত ছোট ছিল গাছটা, কত ছোট ছিল গাছটা, কত বড় হয়ে গেছে। আমি পাতা কেটে নিয়েছিলাম একবার, পাতা কেটে টক করে খেয়েছি একবার। আরও ঝাংড়া হয়ে গেছে, ভরে গেছে। আবার একবার পাতা তুলবো। আর এদিকে তো ভেন্ডি গাছটা আপনাদের আগে দেখিয়েছি আমি আমার বাগানের অনেক। আর আজকের ভেন্ডিও তুলবো আর ঝিঙেও তুলবো। দেখুন কত ঝিঙে হয় আর কতগুলো ভেন্ডি হয়। তুলবো ঝিঙে দেখতে গাছ এরকম, গাছ গুঁড়োনোর পালাও এবার মানে হয়ে এসেছে। এই গাছ এবার কাটতে হবে, আবার নতুন করে গাছ বাগান দেবো আমি। হচ্ছে বলে এখন কাটছি না, প্রচুর হচ্ছে, কেন কাটবো। আর ঝিঙে তো ভরে গেছে, সব ঝিঙে ঝুলছে। ওই দেখুন দেখাচ্ছে একটু ভেতরের দিকে গিয়ে। দেখুন এই দেখুন বড় বড় ঝিঙে সব ঝুলছে। হ্যাঁ মেয়ে বলছে ঝিঙে, ও ঝিঙে পারবে, পারো ঝিঙে পারো। এই তো ঝিঙে, এই তো ঝিঙে, ওই তো ঝিঙে। টানলে হবে না সোনামা, গাছ ছিঁড়ে যাবে। ওদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। তো চলুন সবজিগুলো এখন তুলে নিই, কতগুলো সবজি হয় ও দেখো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি ঝিঙেগুলো এখন কেটে কেটে, সোনামা ঝিঙেটা ধরো, আমি কাটি। এই ঝিঙেটা ধরো। হ্যাঁ হ্যাঁ, থালার মধ্যে রেখে দাও। এই যে এখানে একটা তুলেছি বড় মতো, আবার এই যে তুলছি। তো ঠিক আছে চলুন এখন আমি সবজিগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি কতগুলো সবজি হয়। ভেন্ডি গাছে কি বড় বড় গাছ, হাত পায় না আমার। আর এই যে সব ভেন্ডি ভরে আছে একদম। ভেন্ডিগুলো সব তুলবো আজকে। আমার পটের মধ্যে সবই গাছ। দেখুন আপনারাও লাগান, খান। আর এটা হচ্ছে খাম আলু, যেটাকে ঝোড়া আলু বলা হয়। এই ঝোড়া আলুর গাছও দিয়েছি আমি, এই যে বস্তাটার মধ্যে ভেন্ডি গাছের গোড়ায় লাগিয়েছি। এটাও যখন আলুটা হবে আপনাদের দেখাবো। তা চলুন এখন সবজিগুলো তুলে নিই। এই যে এতগুলো ঝিঙে ভেন্ডি করে আমি এতগুলো তুলেছি। এখন ওই দিকের গাছটা ঝিঙে তো ভেন্ডি তোলা হয়নি, চলুন তুলবো। আর ঝিঙে এখনও গাছে রয়েছে। এই যে এই দেখুন এগুলো সব ছোট ছোট, আরও বড় হবে, বড় বড় হবে, লম্বা হবে। ওইদিকে ঝুলছে, সেই দিকে ঝুলছে। ওইদিকে একটা ঝিঙে গাছ, ঝিঙে রয়েছে, আবার তারপরে ভেন্ডিও রয়েছে। হাত পাচ্ছে না আমার, গাছ এত বড় 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 বড়। দেখুন এই যে একটা ভেন্ডি বড়। আর ওদিকে ভেন্ডিগুলো তোলা হয়নি, ওদিকেও বড় বড় রয়েছে। চলুন ওই পারে ভেন্ডিগুলোও তুলে নিই। এই যে দেখুন এত বড় বড় গাছ যে আমার হাত পায়নি। আমার এটা মনে হয় বস্তার মধ্যে দিয়েছে এই গাছ।
এই দেখুন বস্তার মধ্যে লাগিয়েছি, এদিকে এই যে বস্তার মধ্যে হয়েছে, এত বড় হয়েছে যে আমার হাত পায় না ভেন্ডি তুলবো। এই যে কত কষ্ট করে করে গাছপালা করি আমি, গাছপালা করতে বাবা ভেন্ডিটা কাটতে হবে কাঁচি দিয়ে, ওই জন্য ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে কাটতে পারি না, একা একা কাজ করি তো, ভিডিও বানাই তো, একজন ক্যামেরাটা ধরলে খুব ভালো হয়। এর নিচে পড়ে যাবে এবারে, এর উপরেও রয়েছে এই যে, এই দেখুন এত বড় বড় ভেন্ডি গাছ যে আমার হাত পায় না। আর দেখুন মাথায় ফুল ফল ভরে গেছে, এই যে দেখুন যত বাড়তেছে আর ফুল ফলও ভরে যাচ্ছে। এই যে একটা এখানে এই যে কি সুন্দর হয়েছে, এপারে একটা রয়েছে, এই যে তোলা হয়ে গেছে, ওই সেদিকে একটা রয়েছে, হাত পাই না এত বড় বড় গাছ হয়ে গেছে। শোনো মা, মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওই চলুন দেখুন আমার বাগানের ঝিঙে আর ভেন্ডি এত হয়েছে, একদিন দুদিন ছাড়া সবজি আমার ঘরে ঠাসাই, আমার সবজি কিনতে হয় না, কত ঝিঙে কত ভেন্ডি সবসময় আমার গাছে হচ্ছে। তারপর তো বিভিন্ন রকম সবজি এবার হচ্ছে, এদিকে ওটা তুললে ওটা বেড়ে যায়, ওটা তুললে সেটা বেড়ে যায়। এখানে আবার এই যে ঝিঙে হচ্ছে, বেগুন গাছেও বেগুনে ফুল ধরেছে, দেখুন কত সবজি। আর কচু গাছ তো দেখালাম আপনাদের, নথি ভরে গেছে, ওই যে সব লাল লাল ওগুলো সব নথি ভরে গেছে। তো গাইস কেমন লাগলো আমার বাগানের ভিডিও আর আমি সবজি তুলে এই যে দেখালাম, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবার কাছে আমি একটাই কথা বলি যে আপনারাও লাগান সবজি, আর বাগানে ছাদ বাগানে পটেতে লাগান আর সবজি করুন, ঘরে খান, কিনতে হবে না সবজি, কত করে সবজি দেখুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, অপেক্ষায় থাকুন।